আসলে ঘটনা হলো আমরা প্রতিদিনের মতো এখানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সহ আমরা ঢাকা মহানগর দক্ষিণে বসাচ্ছিলাম। এখানে হঠাৎ করে কোত্থেকে নুরা পাগলা কতগুলো সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে আমাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করছে এবং আমরা নিরুপায় হয়ে পিছনের দিকে উঠছি এবং তারপরে দেখতেছি তারা এখানে প্রচুর পরিমাণ লোকজন নিয়ে সন্ত্রাসী লোকজন নিয়ে আমাদের উপর হামলা করছে এবং আমাদের এ পর্যন্ত প্রায় 50 থেকে 60 জন লোক আহত হয়েছে এবং অবস্থা অনেকেরই অবস্থা খারাপ। তারা যেমনটা দাবি করছে যে শান্তিপূর্ণ তারা মিছিল নিয়ে যাচ্ছিলেন, শান্তিপূর্ণ অতর্কিত হামলা করেছে। আমরা প্রোগ্রাম করতেছি পার্টি অফিসের সামনে, আমরা ওখানে যাব, ওখান থেকে তারা রিকশায় করে গাড়িতে করে মাইক নিয়ে চলে যাওয়ার পর আইসেই তারা এই কইরা এবং এর তীব্র তারা খুব দেরি রোডে থেকে মারছে। কিভাবে আহত হয়েছেন? আপনাকে আমার ইটা মারছে, ওখান থেকে ইট পাটকেল করছে তারা রিকশায় করে গাড়িতে করে ইটা নিয়ে আসছে এবং আমাদের উপরে আমরা এখানে বসেছিলাম, আমাদের উপরে অতর্কিত হামলা করছে। কতজন সন্ত্রাসী? আমাদের 50 থেকে 60 জন আহত হয়েছে। কোথায় আছেন তারা? তারা ঢাকা মেডিকেলে আছে, ক্লিনিকে আছে। ভাই আমাদের অবস্থান ছিল, আমরা এখানে বসা ছিলাম না, আমরা প্রতিদিনের মতো পার্টি অফিসের সামনে আমরা বসা ছিলাম। আমাদের এখানে একজন নেতা বলে গেল আপনারা জানতেন তারা মিছিল নিয়ে দিকে আমরা এটা আমাদের নিয়েছিলেন সেরকম। এটা আমাদের বাড়িঘর, এটা পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ রিশাদের বাড়িঘর। আমরা এখানে বাড়ির সামনে বসাছিলাম, আমরা আদরের সন্তান তাদের। আমরা এখানে বসাছিলাম, আমাদের উপরে হামলা করছে, অতিরিক্ত হামলা, সন্ত্রাসী হামলা। তাদের দাবি হলো আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে জাতীয় পার্টি আর আওয়ামী লীগ এক জিনিসটা। আওয়ামী লীগ যারা করে তারা আওয়ামী লীগ এটা বুঝবে। আমরা হুসেন মোহাম্মদ রিশাদ, পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ রিশাদের দল করি। আমাদের আদর্শ পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ রিশাদের আদর্শ, আমরা সেই আদর্শই লালন করি। আওয়ামী লীগের সময় আপনাদের কার্যক্রম নিয়ে আপনারা কি অনুতপ্ত? আমরা সবসময় আওয়ামী লীগের বিরোধিতা করছি। সংসদে থাকতে আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের সংসদে প্রতিবারই বিরোধিতা করছেন এবং বিরোধিতা করতে করতে লাস্ট পর্যন্ত আমাদেরকে যেভাবে অপমানিত অপদস্থ করা হয়েছে নির্বাচনে, তাতে আমরা লজ্জা পাই এবং জাতীয় লজ্জা পেয়েছে। অনেকে দাবি করেছে যে কেউ নির্বাচনে যায়নি, আপনারা গিয়েছেন। আমার হিসাবে আপনাকে কেউ যদি হাত পাও বেঁধে মাইর দেয়, বলে যে আপনি মাইর খাইতে পারবেন কত, হাত পা বাঁধে দিলে মাইর খাওয়ার কোনো শেষ নেই। আমাদেরকে আওয়ামী লীগের জন্যই আমাদেরকে হাত পা বাঁধে নির্বাচনে নেওয়া হয়েছে। আমরা নির্বাচনে যেতে চেয়েছিলাম না। মাননীয় চেয়ারম্যান 17ই নভেম্বর নির্বাচন থেকে সরে আসার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। সেদিন আমাদেরকে জিম্মি করে তারা নির্বাচন করছে এবং আমরা না গেলে আওয়ামী লীগ তখন নির্বাচন করতে পারে না। আওয়ামী লীগের তখন নির্বাচন হয় না। পাতানো নির্বাচনে আমরা কখনোই যাইতে চাই নাই। পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ রিশাদও যেতে চান নাই, আমরাও যেতে চাই নাই। আমাদের নেতা পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ রিশাদের ছোট ভাই জনাব জনবন্ধু গোলাম কাদের, তিনি কখনোই নির্বাচনের পক্ষে ছিলেন না। তিনি বলছিলেন যে সুষ্ঠু নির্বাচন না হলে আমরা নির্বাচন করব না। কিন্তু 17 নভেম্বর যেদিন লাস্ট নমিনেশন পেপার উদ্ধার করে তারিখ, সেদিন আমাদেরকে জিম্মি করে তারা আমাদেরকে নির্বাচনে যেতে বাধ্য করছে। আমি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শিকদার, ঢাকা মহানগর দক্ষিণের মেম্বার, খিলগাঁও থানা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক। আপনাদের বিরুদ্ধে তো আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ করছে তারা, আপনারা নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন? এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমরা জাতীয় পার্টির লোক। ভাই যে আপনারা যে অভিযোগ করছেন আপনাদেরকে জোর করে প্রশাসন দিয়ে, এটা আপনারা জানেন, সমস্ত মিডিয়া জানে। সেই জন্য পরবর্তী এটা সমস্ত মিডিয়া জানে। আপনারাও কথা বলতে পারেন না। সেদিন আপনারা কথা বলেন না কেন? যেদিন আমাদেরকে পার্টি বেশি বনানীতে জিম্মি করছে, আপনারা সেদিন কথা বলেন না কেন? প্রশ্ন করছেন, আপনারা সেদিন কথা বলেন না কেন? আপনারা তো তখন আওয়ামী লীগের দালালি করছেন। আপনারা আওয়ামী লীগের দোষর। ভাই আপনারা কি এই বিষয়ে আপনারা কোনো আইনি ব্যবস্থা নিয়েছেন? না, এই বিষয়ে আইনি পদক্ষেপ আল্লাহ যদি এখন আপনারা কি করবেন? আপনাদের উপরে যে হামলা হলো দাবি করছেন, আমরা আমাদের আচ্ছা, বলার থাকলে